अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमान कसीरन कसीरा खुसूसन अला सय्यिदिल मुत्तक़ीन वल अबरार साहिबिन नबिय्य फिल गारि वल मज़ार अफ़ज़लिस सहाबति बित्तहक़ीक़ खलीफतिन नबिय्य बिला फ़स्लिन इमामिना अबी बक्रिन सिद्दीक़ व अला नातिक़ बिस्सवाब वल आदिल बिल किताब इमामिना बिल हक़्क़ उमर इब्नुल ख़त्ताब व अला साहिबिल हयाइ व नाशिरिल क़ुरआन अश्शहीदिल मज़लूम हिन तिलावतिल फ़ुरक़ान इमामिना उस्मान इब्न अफ़्फ़ान वअला साहिबिस सैफ़ वल क़दा व नाशिरिल इल्म वल हुदा असदिल्लाहिल गालिब इमामिना अली इब्न अबी तालिब रज़ियल्लाहु तआला अन्हुम अजमईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाहु व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम क़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अहिब्बुल्लाह लिमा यग़्ज़ूकुम मिन निअमह व अहिब्बूनी लिहुब्बिल्लाह व अहिब्बू अहल बैती लिहुब्बी सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলেই নবীজির শানে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसुध है फटके हुए खुर्शीद का परताओ, बेसुध है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदा हो, क्या मदरसा वालों की तगुदा हो। कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपनी ज़माने की इमामत, वो कहो न दिमाग अपने ज़माने के पैरों, वो
कहो न दिमाग अपने जमाने के पैरो। अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया अदाय करी যে রব্বে করিম আমাদের সকলের সিরাতাজ মুফতি মহিউদ্দিন কাসেমী হাফিজাহুল্লাহের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান জামিয়া ফয়জুল উলুম কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট সময়ের থেকে আপনাদের এই আব্দুল্লাহপুরে আনাগোনা আমার ছিল। আমি এই পিছনে আপনাদের রাস্তার ওই পাশে রসুলপুর মাদ্রাসার ছাত্র ছিলাম, এরপরে মক্কিনগর মাদ্রাসার ছাত্র ছিলাম, এরপরে কিছুদিন আমরা এই জায়গায় আমাদের বাসাও ছিল, এখানে ভাড়া থাকতাম এক বাড়িতে। শুরুতে যখন এসেছি তখন আমি একটা জিনিস এই আব্দুল্লাহপুর অঞ্চলে দেখেছিলাম, এখানে দিন বলতে মানুষের ভিতরে কিছুই ছিল না। বেদাত চলতো, কুসংস্কার চলতো, অন্যায় পাপাচার কাজ চলতো। প্রতিদিন রাতের বেলা চোখ বন্ধ করলে কোনো না কোনো জায়গার থেকে গানের আওয়াজ আসতো, গান বাজনা চলতো। বেদাত তো এরা সোয়াবের নিয়তে করত, বেদাত কাজ সোয়াবের নিয়তে করত। তো আলহামদুলিল্লাহ এখন আব্দুল্লাহপুরের 100 ভাগের 80 ভাগ জায়গায় আলহামদুলিল্লাহ এগুলো কমে গিয়েছে। কিন্তু আমি বড় দুঃখিত হলাম, এই জায়গার ভিতরে যে একটা গ্রাম আছে, এটা আমি এত আব্দুল্লাহপুর আসি আমি জানতাম না। এই গ্রামের ভিতরে মহিলাদের চলাফেরা দেখে বোঝা গেল যে এই জায়গায় দিন এখনো ঢুকে নাই। মহিলাদের বেহায়া অবস্থা, লাজ লজ্জা এতটা খারাপ, এতটা নোংরা। হিন্দু মহিলার সামনেও যদি হাইটা যাই, হুজুর আসতেছে বইলা মাথায় কাপড় দেয়, কিন্তু এরা মানে হুজুর গেল সামনে দিয়া নাকি কুত্তা গেল মনে হয় যে কোনো দামি দেয় না, একটু সরেও না, মাথায় কাপড়ও দেয় না। এতটা লাজ লজ্জা কম এই এলাকার কিছু মহিলাদের। এটা যদি আমি আগে জানতাম, আমি আগে আমার হযরতকে বলতাম, হযরত দ্রুত এখানে মাদ্রাসা করেন। এখন বলতে পারেন হুজুর তাহলে কি করণীয়? এভাবে যদি বদ্দিন থাকে তাহলে করণীয় কি? বুজুর্গরা বলেন কোন জায়গায় যদি গুমরাহি বসবাস করে সেই জায়গায় একটা বাতি জ্বালায় দাও। এটা কি জ্বালায় দাও? ইনশাআল্লাহ 3 বছর পরে, আমি বইলা গেলাম, আজকে আমার কথা লেখা রাখেন, 3 বছর পরে এই এলাকা আমাদের আল্লামা মুফতি মহিউদ্দিন কাসেমী হাফিজাহুল্লাহের মাদ্রাসার বরকতে এই এলাকার মা বোনদের তারাক্কি হবে, পর্দায় তারাক্কি হবে এবং এই এলাকা আবাদ হবে ইনশাআল্লাহ। সবার ভিতরে দ্বীনি বুঝ আসবে ইনশাআল্লাহ। কারণ আব্দুল্লাহপুরের ওই সাইডে এর থেকেও খারাপ অবস্থা ছিল, ঠিক হয়ে গেছে। সবাই এখন মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করানো শুরু করছে। ওই সাইডে মহিলা মাদ্রাসায় জায়গা দিতে পারে না। আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আব্দুল্লাহপুর স্ট্যান্ডে মহিলা মাদ্রাসা, স্ট্যান্ডে তো মনে হয় 4-5টা মহিলা মাদ্রাসা হয়ে গেছে, একটাও জায়গা দিতে পারে না। কিন্তু এই জায়গার ভিতরের মহিলাদের অবস্থা আর পুরুষদের অবস্থা কি কম? পুরুষরা তো সবাই আল্লাহওয়ালা, মুরব্বীরা বইছে এখানে মাত্র 3 জন, সব বুড়া কাটা ছোট বাচ্চা। মেলায় দৌড়াইতে দৌড়াইতে পা ব্যথা হয়ে গেছে, এই জন্য বইছে, নেলে বইতো না। আর বাকি পুরুষ 3 জন বসছে। অথচ এই জায়গায় আমি জানি গান বাজনা হয়, এই গান বাজনার মধ্যে মাঠ ভরা থাকে। এই আশপাশে গান বাজনা হয় না, দেখবেন মাঠ ভর্তি থাকে। দ্বীনি বুঝ আজকে কোথায় গেল? আলেমদের প্রতি ভক্তি আর মহব্বত আর শ্রদ্ধা আজকে কোথায় গেল? যে আলেমদের কাছে না গেলে, আলেমদেরকে মহব্বত না করলে যে নবী পাওয়া যায় না, এটা নবীজির হাদিস। আপনাকে তো খালি মারফতি কথা কয়া, মারফতি নাম দিয়ে আপনাকে জাহান্নামের দিকে নিতেছে। শরীয়ত ছাড়া কখনো মারেফত আসে না। শরীয়ত মারেফত এক জায়গার ভিতরে লুকায়িত, সেটা হলো সুন্নাত। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নত অনুযায়ী চললো, সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার প্রমাণ হলো নবীজির সুন্নাত। এজন্য দোয়া করি, আপনারা নিজেরা বেশি দোয়া করেন যে আপনাদের গুনাহের কারণে যেন এলাকায় কোনো গজব নাজিল না হয়। মা বোনদের এই বেহায়ার মতো চলাফেরার কারণে যেন এলাকায় কোনো গজব নাজিল না হয়।
যুবক তোমরা আগামীর ভবিষ্যৎ, ছোট বাচ্চারা তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরা ওইভাবে গড়ে ওঠো যে তোমাদের বোনদেরকে, তোমাদের বিবিদেরকে তোমরা হযরতে আম্মা জান আয়েশার মতো প্রতিষ্ঠিত করবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। কি কথাগুলো রাগ করলেন ভাই? এগুলা বলা দরকার মনে করছি এলাকায় ঢুকে, যে এগুলা বলা দরকার এই জন্য বলছি। ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের পদচারণা শুরু হয়েছে, এখান থেকে আস্তে আস্তে গান বাজনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি 3-4 বছর অপেক্ষা করেন, এই এলাকায় গান বাজনা ইনশাআল্লাহ জোরে শোনা যাবে না। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ব্যবস্থা করবে। আমি আশা করি আমাদের মুফতি মহিউদ্দিন কাসেমী হাফিজাহুল্লাহের এই খেদমত আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা যে কয়জন বসেছেন, লোক বেশির দরকার নাই, মাইক দিয়ে অনেক মা বোনরা বয়ান শুনবে, আছে না নাই? এজন্য লোক বাইরেও কথা শুনবে, অসুবিধা নাই। আপনারা যে কয়জন বসছেন সুন্নত মোতাবেক একটু সামনে আগায় বসে, সামনে আগায়। মাশাআল্লাহ, এখানে এই এলাকায় মুরব্বী আর যুবক থেকে পোলাপান ইমানের পাওয়ার বেশি, বাচ্চা পোলাপানের ইমানের পাওয়ার বেশি। কেন? আজকের মাহফিলে বাচ্চা বড়া, ঠিক না ভাই? ঠিক। আর মুরব্বী আর যুবক কম। যাই হোক, ডাকও দিছি, ছোট বাচ্চারা আগে এসে পড়ছে, মুরব্বীরা দেরি করতেছে। আসেন একটু সামনে আসেন, একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ, একটু আগায় বসেন, একটু আগায় বসেন। এগুলাও আলেমদেরকে ভক্তির লক্ষণ। এখান থেকেও বোঝা যায় যে একজন আলেম বললো আপনি কতটা গুরুত্ব দিলেন। হ্যাঁ, এগুলাও আলেমের ভক্তির লক্ষণ। আপনার যে আসতে মনে চাইতেছে না, এটা আমি দেখে বুঝছি যে আপনি যাইবেন গা। অতএব যারা আছেন তারা থাকেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ তোমরা বুঝাইবা কেমনে? খেয়াল করেন, আল্লাহকে ভালোবাসার প্রমাণ তোমরা দিবা কেমনে? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীজির অনুসরণ করো। আমি নবীজির অনুসরণ করলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসার প্রমাণ তুমি দিবা কেমনে? আমি রাসূলের অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে আল্লাহকে ভালোবাসি আমরা কারা কারা? হাত উঠায় দেখাই তো আল্লাহকে। সবাই ভালোবাসি? সবাই ভালোবাসি? হাত নামা। এখন সবাই তো বললাম জি ভালোবাসি, হাত উঠাইছি, কিন্তু এটা প্রমাণ আছে না নাই? প্রমাণ কি? এটার প্রমাণ কোরআনে আল্লাহ বলেন, এটার প্রমাণ হলো আমার রাসূলের অনুসরণ। যার ভিতরে রাসূলের অনুসরণ নাই, সে মুখে বলে আল্লাহকে ভালোবাসে কিন্তু আসলে ভালোবাসে না। খেয়াল করেন, যে বলে আল্লাহকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ে না, রাসূলের অনুসরণ আসেনি, তাহলে আল্লাহকে ভালোবাসে না। যে বলে ভালোবাসি আল্লাহকে, সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না, আসলে কি আল্লাহকে ভালোবাসে? না। যে বলে আল্লাহকে ভালোবাসি পর্দায় চলে না, আসলে কি সে আল্লাহকে ভালোবাসে? না। যে বলে আল্লাহকে ভালোবাসি ঘরের মধ্যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি না, আসলে সে আল্লাহকে ভালোবাসে না। তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো রাসূলের সুন্নতের অনুসরণ করা। তাহলে আল্লাহকে ভালোবাসার সাথে নবীজির সুন্নতের অনুসরণ হলো শর্ত। আল্লাহকে যদি ভালোবাসতে যাই, রাসূলের সুন্নত অনুসরণ করতেই হবে, না করলে ভালোবাসা হবে না। কথা বুঝতে পারছেন? জি। এখন সমস্যা হলো আমরা রাসূলের সুন্নতের অনুসরণ করি না কেন? রাসূলের সুন্নতের অনুসরণ করি না কেন? উত্তর হলো নবীজির প্রতি আমাদের মহব্বত কম, এই জন্য করি না। কি কম? আচ্ছা, আপনাদের এলাকায় পানিকে আপনারা কি বলেন?
পানি বলেন। কিন্তু ছোট বাচ্চা মাত্র কথা ফুটছে মুখ দিয়ে, এই বাচ্চাটা পানিকে পানি বলতে পারে না। বলেন তো কি বলে? মাম বলে। আপনি তো পানিকে মাম বলেন না, পানিকে পানিই বলেন। কিন্তু এই বাচ্চাটার কাছে যখন যান তখন আপনি বলতেছেন কি, আম্মু নাও মাম খাও, মাম মাম বলেন কি না? আপনি পানিকে পানি বলেন কিন্তু ওর সামনে যায় মাম বলতেছেন। কারণ কি? বলে কারণ হলো আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন, ভালোবাসার কারণে ও পানিকে মাম বলে, এই জন্য এটা আপনার ভালো লাগছে। অটোমেটিক ভালোবাসার কারণে আপনি ওর অনুসরণ করে ফেললেন। মাম আপনি ইচ্ছা করে বলেন নাই, ও বলে দেখে আপনার ভিতরে অটোমেটিক আইসা পড়ছে। ঠিক রাসূলকে যে ভালোবাসে তাকে বলতে হয় না ঘরের ভিতরে পর্দা ঢুকাও, রাসূলকে যে ভালোবাসে তাকে বলতে হয় না দাড়ি লম্বা করো, রাসূলকে যে ভালোবাসে তাকে বলতে হয় না গান বাজনার অবৈধ আসরে, গাঁজার আসরে, হিরোইনের আসরে, বিড়ির আসরে যায় না, এটা বলতে হয় না। অটো গান বাজনা থেকে দূরে থাকে। রাসূলকে যে ভালোবাসে বলতে হয় না সন্তানদেরকে মাদ্রাসায় পড়ো। তার সন্তান হওয়ার আগের থেকেই দিলের ভিতরে তামান্না জাগে, আল্লাহ আমাকে সন্তান দিলে এটা আল্লাহর রাস্তায় দিব। রাসূলকে যে ভালোবাসে অটোমেটিক অনুসরণ আসে। আমাদের ভালোবাসা কম নবীজির প্রতি, এই জন্য অনুসরণ আসে না। চলেন আগে রাসূলের ভালোবাসা নিয়ে একটু আলোচনা করি। নবীজিকে আমরা কেন ভালোবাসবো? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াগলুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগলুকুম মিন নি'মাহ। ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা এক নাম্বার ভালোবাসবা কাকে? আহিব্বুল্লাহ, আল্লাহকে মহব্বত করবা। এক নম্বরে কাকে মহব্বত করবা? আল্লাহকে। জোরে বলেন কাকে? আহিব্বুল্লাহ। এক নম্বর ভালোবাসার স্তর হলো এক নম্বর তোমরা আল্লাহকে মহব্বত করবা। কেন মহব্বত করবা? কালিমা ইয়াকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই কারণে তোমরা আল্লাহকে ভালোবাসবা। আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন নাই, আল্লাহ আমাদের জন্য আসমান বানান নাই, আল্লাহ আমাদের জন্য জমিন বানান নাই, আল্লাহ আমাদের জন্য পাহাড় বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য নদী নালা বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য পর্বত বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য চন্দ্র সূর্য বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য রাত বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য দিন বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য সময় বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য বাতাস বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য অক্সিজেন বানিয়েছেন। এই জন্যই তো কবি বলেন, ইয়ে জমি মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে, ইয়ে জমি মেরে লিয়ে, জমি মানে জমিন, মেরে লিয়ে মানে আমাদের জন্য, ইয়ে জমি মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? সবার চিৎকার শুনতে চাই, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার? এই সাউন্ড আপনাদের থেকে আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর নাম বলতেও ভালোবাসে, আল্লাহর নাম শুনতেও ভালোবাসে, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে मैं खाना में है, अल्लाह अल्लाह के मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। এই জন্য আল্লাহকে যারা ভালোবাসি আমরা, আর যেন বলতে না হয় আল্লাহু আকবার বলেন, এটা যেন বলতে না হয়, শুধু ইশারা দিব তো আল্লাহর নাম চিৎকার দিয়ে বলবো আল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। তো কবি কবিতা বলেন, ইয়ে জমি মেরে লিয়ে আসমান মেরে লিয়ে, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक। এ বেটা, তোমাদের গানের থেকে আমাদের গান কোন অংশে কম শোনা, খারাপ শোনা যায়?
গানের থেকে আমাদের কবিতা, আমাদের শান, আল্লাহর ব্যাপারে আমাদের গান আপনাদের ওই বাজনার চেয়ে ভালো শোনা যায় না খারাপ শোনা যায়? ভালো যদি শোনাই যায়, খারাপ পথ ছাড়ো, আল্লাহর পথ ধরো, মজা আর মজা। ঠিক না বে ঠিক? बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक्त खदमत है इस सब कानो मका मेरे लिए, वक्त खदमत है इस सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का राज, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, আমি যদি একবার আল্লাহর জন্য হয়ে যেতে পারি, সমস্ত দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। কুকুর চিনেননি আপনারা? কুকুর সব সময় চায় কার কাছে? মাখলুকের কাছে চায়। মাখলুক দোকানের পাশে রুটি খাইবেন, জিহ্বা বের করে চায় আপনার কাছে চাইতেছে। ঠিক না ভাই? ঠিক। আপনি কাটা খাইবেন, আপনার কাছে চাইতেছে। আপনি ভাত খাইবেন, আপনার দিকে তাকায় জিহ্বা বের করে রয়েছে। ঠিক না? কুকুর চায় মাখলুকের কাছে, কিন্তু কুকুরের অবস্থা কি জানেন? খেয়াল করেন, একটা কুকুর প্রতি মাসে বাচ্চা দেয় কমপক্ষে প্রতি বছর 5টা থেকে 8টা 9টা, ধরেন 5টা। আপনাদের এলাকায় যদি 10টা কুকুর থাকে, তাহলে প্রতি বছর বাচ্চা কয়টা দেওয়া হয়? জোরে বলেন। 50টা। 50টা বাচ্চা কুকুর যদি দেয় বছরে, 5 বছরে বাচ্চা হবে 250, 10 বছরে বাচ্চা হবে 500। তো এত কুকুরের জ্বালায় তো টিকা সম্ভব ছিল না। তো হুজুর কুকুর এত যায় কোথায়? বলে কুকুর মাখলুকের কাছে চায়, এজন্য মাখলুক করে বাইরে মাইরা ফেলায়। এজন্য দেখবেন কিছু কুকুর হাটে ল্যাংরা, কিছু কুকুর হাটে এক কান কাটা, কিছু কুকুর হাটে তো লেঞ্জা নাই, কিছু কুকুর হাটে তো পিঠে ঘাও হয়েছে। এমনি এমনি এই 50, 500, 100 কুকুর মারা যায়। কিন্তু শিয়ালের অভ্যাস মাখলুকের কাছে চাওয়া না, শিয়ালের অভ্যাস আল্লাহর উপর ভরসা করা। কার উপর? এই জন্য দেখবেন শিয়াল এক একটা এমন শক্তিশালী, ওর সাথে আপনিও দৌড়াইতে পারবেন না। শিয়াল এমন দ্রুত আর এমন শক্তিশালী, এর যদি কুকুরের সাথে প্রতিযোগিতা দেওয়ানো সম্ভব হইতো, কুকুর ওর সাথে পারতো না। কেন? এত শক্তি কেমনে? ও তো খাবার চায় না কারো কাছে, ও চায় না, আল্লাহ ওরে খাওয়ায়। আপনি মাখলুকের আশা করবেন, আপনি সুদের পিছনে ছুটবেন, ওই কুকুরের মতো হয়তো দুনিয়ার ওই কুকুরের যেমন এক লেঞ্জা কাটা যায়, এক কান কেটে যায়, আপনার এমন কিছু কাটা যাবে যে আপনি আর সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না, সমাজের কাছে আপনি আর মুখ দেখাইতে পারবেন না। সুদের পিছনে ছুটবেন, লাঞ্ছিত হবেন। ঘুষের পিছনে ছুটবেন, অপমানিত হবেন। হারামের পিছনে ছুটবেন, অপমানিত হবেন। আল্লাহর পিছনে ছুটবেন, সম্মানিত হবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। তাহলে এই জন্য আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দেয়, নবী বলেন এই জন্য তোমরা আল্লাহকে কি করো? ভালোবাসো। 2 নাম্বার ভালোবাসার স্তর, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীজিরে মহব্বত করবা। 1 নাম্বার কাকে মহব্বত করবা? 2 নাম্বার কাকে মহব্বত করবা? নবীজিরে মহব্বত করবা। কেন মহব্বত করবা? কইবো আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, এই কারণে তোমরা আমি নবীরে ভালোবাসবা। আল্লাহকে মহব্বত করো, এই জন্য আমারে ভালোবাসবা। তাহলে আমরা পাইলাম নবীজিরে ভালোবাসার কারণ কি? কেউ যদি আল্লাহকে ভালোবাসে তাহলে অবশ্যই নবীজিকে ভালোবাসতে হবে। কোরআন থেকেও পাইলাম, আবার হাদিস থেকেও পাইলাম। আল্লাহকে ভালোবাসতে হইলে শর্ত কি?
নবীজিরে ভালো গেল। এটা কোরআন হাদিসের উত্তর। এবার আসেন বিজ্ঞানের আলোকে আপনাদেরকে একটু উত্তর দেই। যুক্তির আলোকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কেন? বিজ্ঞানের আলোকে নবীজিকে ভালোবাসতে হবে কেন? বিজ্ঞান যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের জেহেন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বিজ্ঞানীরা বলেন যে একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে ভালোবাসে? চার কারণে ভালোবাসে। এক নাম্বার কারণ হলো জামাল, একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। দুই নাম্বার কারণ হলো কামাল, একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে যোগ্যতার কারণে, কামাল পূর্ণতার কারণে। তিন নাম্বার এগুলো ধরেন উঠাউঠি করো কেন? বসো বসো, উঠি না, একবারে খুব মনোযোগ। আল্লাহ কোন আলোচনা হেদায়েতের জন্য মাধ্যম করে দেয় বলা যাবে? এজন্য যুবকরা, ছোট বাবুরা হাত উঠাও। ইনশাআল্লাহ আমরা উঠবো না। কারা কারা আল্লাহু আকবার বলে হাত উঠাও? উঠবো না তো ইনশাআল্লাহ? খুব মজার কথা দেখো সামনে। তোমরা নাটক সিনেমা দেখো, গল্প দেখো, এর চেয়েও হাদিস মজা পাইবা বেশি ইনশাআল্লাহ। দেখো, শোনো, বইসা তো শুনতে হবে আগে। বিজ্ঞান বলেন একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্যের কারণে মহব্বত করে। দুই নাম্বার কারণ হলো কামাল, একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতার কারণে ভালোবাসে। তিন নাম্বার কারণ হলো ইহসান, একজন মানুষ আর একজন মানুষকে দয়া থাকার কারণে ভালোবাসে। চার নাম্বার কারণ হলো করাবাত, একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে। চার নাম্বার কি? আত্মীয়তা, আত্মার বন্ধনের কারণে মহব্বত করে। এই চার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। এই আমার সাথে মুখস্থ করো। এক নাম্বার জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহব্বত করে। প্রেমিক তার প্রেমিকার প্রেমে পড়ে কি দেখা? সৌন্দর্যের মায়ায় পড়ে। এমন মায়ায় পড়ে বহু মানুষ তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেলে আত্মহত্যা পর্যন্ত করে। আছে না নাই? একটা গুণ, চারটা না, একটা পাইছে। কয়টা? সেটা কি? সৌন্দর্যের গুণ। কিসের গুণ? একটার জন্য আত্মহত্যা করে। আছে না নাই? একজন ব্যক্তির ভিতরে একটা থাকলেই যদি আত্মহত্যা করে, এত ভালোবাসে, চারোটা যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ দিয়া দেয়, একটা ব্যক্তির ভিতরে যদি চারো গুণ আল্লাহ দিয়া দেয়, হুজুর এটা কি আবার সম্ভব নাকি? চারো গুণ কি আল্লাহ কোন ব্যক্তির ভিতরে দেয়? আমি বলবো হ্যাঁ, চারো গুণ আল্লাহ একজন ব্যক্তির ভিতরে দিয়েছিলেন। তিনি কে? তিনি হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ চারটা গুণ দিয়ে দিয়েছিলেন। এক নাম্বার গুণ হলো জামাল। আমার নবীজিকে আল্লাহ কেমন সৌন্দর্য দিয়েছিলেন, চলেন আপনাদেরকে হাদিস থেকে একটু শোনাই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন নবীজি কেমন সুন্দর ছিলেন। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চাঁদের রজনীতে, চন্দ্রোজ্জ্বল রজনীতে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় বসে রয়েছে। হায় হায়, হযরত জাবির বলেন, আমি তো সব সময় চাঁদকে আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি, চাঁদকে আলাদা পাই, নবীজিকে আলাদা পাই। হয়তো চাঁদ পেয়ে যাই, না হয় নবীজিকে পেয়ে যাই, আলাদা আলাদা পাই। কিন্তু আজকে দুজনকে একসাথে পেয়ে গেছি। উপরের দিক তাকাইলে চাঁদকে পাওয়া যায়, নিচের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। এবার দুইজনকে যেহেতু একসাথে পেয়ে গেছি, আমি একটু মিলাইয়া দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। সৌন্দর্যের কারণে কেউ কাউকে ভালোবাসলে দেখেন সর্বপ্রথম কাকে ভালোবাসা দরকার। হযরতে জাবির বলেন, এই নিয়ত করে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আর একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার নবীজির দিক তাকাইলাম। কয়েকবার এমন করার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।
আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও আমাদের নবীজি বেশি সুন্দর। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই তো বলেন হযরতে জাবির ইবনে সামুরা। এবার আসেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি আম্মা জান আয়েশা কি বলেন? আম্মা জান আয়েশা নবীজির চেহারা নিয়ে কবিতা বানাইছে। জোরে বলেন কি বানাইছে? কবিতা বানাইছে। কয় কি কবিতা? কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তালি'উন বা'দাল ইশাই ওয়া শামসি তালি'উন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ও দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, আসমানের জন্য একটা কবিতা আছে, আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। আল্লাহু আকবার। আসমানের জন্য একটা কি আছে? সূর্য। জমিনের জন্য আমার জন্য একটা কি আছে? সূর্য আছে। তোমরা কি শুনবা আসমানের সূর্য আর জমিনের সূর্যের মাঝে পার্থক্য কি? হযরতে আম্মা জান আয়েশা বলেন আসমানের সূর্যের চেয়ে আমার যেই সূর্য আল্লাহ আমাকে দান করেছেন সেই সূর্য আসমানের সূর্যের চেয়ে কোটি 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 গুণ বেশি দামি। আসমানের সূর্য কখনো উদিত হয় আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন এটা কখনো উদিত হয়। হযরতে আম্মা জান আয়েশা বলেন ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তালি'উন বা'দাল ইশাই ওয়া শামসি তালি'উন বা'দাল ইশাই। আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও তোমাদের জন্য আসমানের সূর্যকে আল্লাহ উদিত করে দেয় আর আমাকে আল্লাহ মুহাম্মদ নামক যেই সূর্য দান করেছেন এই সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। তোমরা সকলে যখন ঘুমিয়ে বিভোর হয়ে যাও, পুরা দুনিয়া নীরবচ্ছন্ন হয়ে যায়, পুরা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন ইশারের নামাজের পর আমার সূর্য আমার অন্ধকার কুঠিরের ভিতরে উদিত হয়। আমার যে সূর্য আছে সেই সূর্য আমার অন্ধকার কুঠরিতে ইশারের নামাজের পর উদিত হয়। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির চেহারা, যেই চেহারাকে তুলনা করতেছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের সাথে বলেন না? সূর্যের সাথে। শুক্রবার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। এই বেটা মাইকটা এখন বন্ধ কর ভাই। হ্যাঁ খুব মনোযোগ, আপনারা আমার দিক খেয়াল করেন। এই হলো আম্মা জান আয়েশা বলেন। আপনারা বলতে পারেন হুজুর স্ত্রীরা স্বামীর প্রশংসা করবে এটা স্বাভাবিক, ঠিক না? স্ত্রীরা স্বামীর প্রশংসা করবে এটা তো স্বাভাবিক, তাই না? আমি বলবো আমার নবীর ক্ষেত্রে শুধু স্ত্রীরাই নয়, অন্যান্য সাহাবীরা কি বলতো? আমি যদি একটা করে হাদিস বলতে আরম্ভ করি আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, সারা রাত চলে যাবে, তারপরেও আমার নবীজির শুধু চেহারার বর্ণনা করা সম্ভব হবে না। এত সুন্দর আল্লাহ আমার নবীজিকে দান করেছিলেন। হযরত হাসান বিন সাবিত নবীজির কবি, নাম কি? সে কে? নবীজির কবি হাসান বিন সাবিত নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? নবীজি বলেন বলো কবিতা। দেখেন কবিতার অর্থ কি। হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা নবীজির কাছে কবিতা বলে আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত বলেন রাসূল আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোন পুরুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আমার এই দুই চোখ আপনার চেয়ে আকর্ষণীয় কোন পুরুষ কখনো দেখে নাই। এরপর কি বলে? ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ রাসূল রে আপনার চেয়ে সুন্দর কোন সন্তান আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোন সন্তান আজ পর্যন্ত
পর্যন্ত কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এজন্যই নবীজির মায়ের নাম কি বলেন তো সবাই? নবীজির মায়ের নাম কি? আমেনা, হযরত আমেনা। হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার শিশু ভূমিষ্ঠ হয়, চেহারা দেখে আমি টেনশনে পড়ে গেছি, নামটা রাখবো কি? নামটা আমি চেহারা দেখে টেনশনে পড়ে গেছি, নাম কি রাখবো? কারণ যেমন তার চেহারা হয় তেমন নাম না রাখলে মানায় না, ঠিক না ঠিক? যেমন চেহারা সুন্দর তেমন নামটাও সুন্দর হতে হয়। আপনাদের এই আব্দুল্লাহপুর এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর কোন শিশু যদি জন্মগ্রহণ করে, তাহলে ওই শিশুর নামটা যদি আপনারা রাখেন, এটা আব্দুল্লাহপুর পড়ছে তো না? সবচেয়ে সুন্দর কোন শিশু যদি জন্মগ্রহণ করে, তাহলে ওই শিশুর নাম যদি আপনারা রাখেন বল্টু মিয়া, কি বল্টু, কালা মিয়া, মানাবেনি? মানাবেনি? চেহারা সুন্দর কিন্তু নাম রাখছে কালা মিয়া, মানাবে? এই যে সমস্ত মারা আমার বয়ান শুনতেছেন আড়াল থেকে, যে সমস্ত বাবারা আমার বয়ান শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি সন্তানের হক মাইরা খাইবেন, সন্তান বড় হওয়ার পর আপনার হক মাইরা খাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। সন্তানের হক গুলা কি কি? সবগুলা বলার সময় নাই, দুইটা হক বলি। একটা হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা, 2 নম্বর হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আপনি এই দুইটা হক যদি মাইরা খান, ওই সন্তানও তো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, বউর কথা শুনতে যায় আপনার সাথে খারাপ আচরণ করবে, সব সময় বিবিকে বিদেশ থেকে টাকা পাঠাবে, আপনাকে টাকা দিবে না, সব সময় বিবির বিচারটাকে প্রাধান্য দিবে, সব সময় বিবির কথায় উঠা বসা করবে। আরেক মেয়েকে লাইন করে আইনা আপনার কাছে আইনা আপনার চোখের সামনে ওই মেয়ের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি মা, আপনি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছেন, আপনাকেও মারতে আসবে। আপনি বাবা, আপনাকেও মারতে আসবে। অনেক সময় না মারলেও এমন আচরণ করবে, এর থেকে জুতার বাড়ি উত্তর। হুজুর আমাগো সন্তান আমগো লোক এমন করে কেন? কেন এমন করে বুঝেন না? দোষী তো আপনি আগে। কেন দোষী? আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন নাই, নামটা সুন্দর রাখেন নাই। নাম রাখছেন কি? ইংকি, মিংকি, পিঙ্কি, ইউটি, মিউটি, সুইটি, এলেনা, দোলেনা, হেলেনা। কয়দিন পরে আরেক পোলার হাত ধইরা ভাগ্যে যায় কয়, বাপ তোমারে আমি চিনি না। বাপরে ফোন দিয়া কি কয়? তোমারে আমি চিনি না, সারা জীবন তোমরা আমারে কষ্ট দিছো, এখন তোমাকে আমি চিনি না। আরে সারা জীবন যেই বাপ ওরে লালন পালন করলো, আরেক পোলার হাত ধরে যায়, এরপরে বাপরে কয় তোমারে চিনি না। হুজুর আমার মেয়ে আমার সাথে এমন আচরণ কেন করলো? আমি কই আপনার কারণে করছে। দোষী আপনি। ঐশী তার বাবারে জবাই দিছিল, মনে আছে নি ঘটনাটা আপনাদের? ঐশী নামক একটা মেয়ে, পুলিশ অফিসারের মেয়ে, তার বাপরে কি দিছিল? জবাই দিছিল। আমি শুকরিয়া করব, আপনার মেয়ে ভাগ্যে চলে গেছে, শুকরিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়েন, আপনারে জবাই দেয় নাই। আপনি শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়েন কেন? যে আপনারা জবাই দেয় নাই। কারণ আপনি সন্তানকে দ্বীনি শিক্ষা না দিলে, মাকে কষ্ট দিয়া চলে গেলে কি গুনাহ জানবে কেমনে? আপনি সন্তানকে দ্বীনি শিক্ষা না দিলে, বউর পক্ষে সাপোর্ট নিয়া, বিবির পক্ষে সাপোর্ট নিয়া মার সাথে বেয়াদবি করলে কি গুনাহ ও বুঝবে কেমনে? বলেন। এজন্য ভাই একটা ওয়াদা করেন, একটা নিয়ত করেন যে এই দুনিয়া কয়দিন। সন্তানকে কষ্ট করে ডাক্তার বানায়, ডাক্তার হওয়ার আগে বাপ মরে যায়। সন্তানকে কষ্ট করে ব্যারিস্টার বানায়, 1000 ব্যারিস্টারের বাপ ব্যারিস্টার হওয়ার আগেই মরে গেছে। বাপের লাভ কি হইলো? বলেন, বাপের লাভটা কি হইলো? সন্তানের এতটুক লাভ, সন্তান কয়দিন একটু 10-20 বছর একটু টাকা কামাই করতে পারছে, এই টাকা আবার ব্যাংকে রেখে হ্যাঁ মরে গেছে, এতটুক লাভ। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত সন্তানের লাভ, কিন্তু বাপের লাভটা কি হইলো? একটা বাচ্চা ইঞ্জিনিয়ার হইতে হইতে 35 বছর সময় লাগে, 35 বছর বয়সে যায় ইঞ্জিনিয়ার হয়। একজন ডাক্তার প্রফেসর হইতে হইতে 40 বছরে পার হয়। তো 40 বছরের বয়সের ডাক্তারের ছেলে, 40 বছর বয়সের ডাক্তার, ওনার বাপের বয়স কত? 70, 75, 80, ঠিক না? এই 70-80 বছরের বুড়া কয়জনে বাঁচে? হ্যাঁ, কয়জনে বাঁচে? এজন্য ভাই নিয়ত করেন, সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করব, আমি মইরা গেলেও এটা লাভ হবে। চোখ বন্ধ হইতে দেরি হবে, লাভ আসতে দেরি হবে না। রাগ করবেন না। আপনারা বৃদ্ধাশ্রমে যায় দেখেন, বেশিরভাগ ডাক্তারের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে, ব্যারিস্টারের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে, ইঞ্জিনিয়ারের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে, কিন্তু কোন আলেমের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে না, কোন হাফেজের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে না। বরং
জান জীবন দিয়া আলেমের মা বাবা অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করে, জান জীবন দিয়া। হুজুর আলেম তো বেতন পায় 10,000 টাকা, এরা চিকিৎসা করে কই? আচ্ছা, কথায় কথা চলে আসে। আমি বনানীতে জুমা পড়াই, কোথায়? এখানে দিছেনি? হ্যাঁ, আচ্ছা, বনানীতে জুমা পড়াই। এক এক জুমায় আমাকে দেয় 4,000 করে। কয় হাজার? আমি 2 জুমা পড়াই, 2 জুমায় কয় হাজার দেয়? 8,000। এটা হলো আমার মাসিক বেতন, ইনকাম। কিন্তু আমার আব্বা রসুলপুর মাদ্রাসার মুহতামিম ছিলেন কয়েক মাস, আবার মুহাদ্দিস ছিলেন অনেক বছর। আব্দুল্লাহপুর এই যে মহিলা মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবেও ছিলেন কয়েক বছর। আমার আব্বার কিডনি রোগ হওয়ার পর আমি 60 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করছি। কয় লাখ? 60 লাখ টাকা দিয়ে। ইঞ্জিনিয়ারের বাপদের জন্য ইঞ্জিনিয়াররাও করে না, করে কম কম। একজন আলেম বেতন পায় 8,000, 60 লাখ পাইলো কই? কই পাইলো? কোরআন শুনাই, শুনেন। কোরআনে আল্লাহ বলে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি আল্লাহ তার রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিব সে কল্পনাও করতে পারবে না। আপনি কল্পনা করতেছেন হুজুরের বেতন 10,000, কিন্তু আল্লাহ তো তারে ওই 10,000 থেকে রিজিক দিবে না। আল্লাহ তাকে অকল্পনীয় জায়গা থেকে, যেটা আপনিও কল্পনা করেন নাই, হুজুরেও কল্পনা করে নাই, ওই জায়গা থেকে আপনার রিজিক আইনা দিবে। এজন্য ভাই, আপনার ছেলেকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিবে কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ ব্যবস্থা করে দিবে। রিজিকের চিন্তা আপনার করা লাগবে না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইলে যেই কয় টাকা কামাবে, আলেম হইলে তার চেয়ে কম কামাবে, বিষয়টা এমন নয়। রিজিক আলেম হইলে যে কইমা যাবে, ডাক্তার বানাইলে যে রিজিক বাইরে যাবে, বিষয়টা এমন নয়। বরং আলেম হইলে যে রিজিক, ডাক্তার বানাইলে একই রিজিক, বরং আলেম হইলে রিজিকে বরকত দিবে আল্লাহ। হাফেজ হইলে রিজিকে বরকত দিবে আল্লাহ। কি দিবে আল্লাহ? বরকত। উঠেন না, বসো বসো। কি দিবে? হুজুর বরকত আবার কারে কয়? সংক্ষেপে বরকতের কথাটা কয়ে দিই। বরকত যে জিনিসের নাই, খেয়াল করেন, যে জিনিসে বরকত নাই সেটা দেখা যায় বেশি, কিন্তু কাজে কর্মে পাওয়া যায় না। আর যেটা বরকত আছে সেটা দেখা যায় কম, কিন্তু কাজে কর্মে পাওয়া যায়। যেমন কুকুর, একটু আগে বলছি, কুকুর যদি বাচ্চা দেয় 5টা, তাহলে এলাকায় 10টা কুকুর থাকলে তার বাচ্চা হয়ে যাবে 5 বছরে 250। এই কুকুরের জ্বালায় আমরা তো কেউ এলাকায় বাঁচতে পারতাম না। 250 কুকুর এলাকায় ছেড়ে দিলে কেউ বাচ্চা হাঁটা চলা করতে পারতো? খেয়াল করেন, এত বাচ্চা তাহলে যায় কই? যায় কই? কুকুর হারাম। কুকুর কি হারাম, এই জন্য মইরা যায়, শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। এবার আসেন, বছরে গরু বাচ্চা দেয় কয়টা? একটা বাচ্চা দেয় বছরে গরু। এবার আসেন, প্রতি বছর 20 কোটি গরু বাংলাদেশে জবাই হয়। কয় কোটি? কুরবানিতে এবং বাজারে যে গরু জবাই হয় প্রতিদিন, কসাইরা জবাই করে, সব মিলাইয়া জরিপ করে দেখা গেছে কমপক্ষে 20 কোটি। বাচ্চা দেয় একটা, 20 কোটি গরুই জবাই হয়। এদিক দিয়ে তো গরু শর্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় 5 বছর আগে যে গোয়াল গরু পালছে 2টা, হের গোয়ালে এখন গরু 50টা। ঠিক না ভাই? ঠিক কিরে ভাই? গরু বাচ্চা দেয় কম, এত বাড়লো কেমনে? হালাল, বরকত আছে, এই জন্য বাইরে গেছে। কুকুর এত বাচ্চা দেয়, যায় কই? হারাম, বরকত নাই, এই জন্য কইমা গেছে। দেখা যায় বেশি, কিন্তু কইমা গেছে। ইঞ্জিনিয়ারের টাকা, ডাক্তারের টাকা, ব্যারিস্টারের টাকা হালাল হারাম মিলানো থাকবে, দেখা যাবে কোটি 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 টাকা কামায়, কিন্তু ব্যবসায় এমন এক মায়ের খাবে একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আলেমের টাকা, হাফেজের টাকা দেখা যাবে কম, কিন্তু যখন 60 লাখ টাকা লাগে আল্লাহ ব্যবস্থা করে দিবে। উদাহরণটা বুঝাইতে পারলাম নি? এই জন্য একটা নিয়ত করেন, আমাদের সন্তানদেরকে, দুনিয়াতে আর কয়দিন বাঁচবো, আমার সন্তান আমার ব্যাপারে সুপারিশ করবে, এর চেয়ে বড় পাওয়ার কি? হাফেজ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? আপনারা জান্নাতে যাইতে পারবেন এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু একজন হাফেজ জান্নাতে যাবে এটার গ্যারান্টি দিয়েছেন নবীজি, এবং হাফেজ 10 জনকে নিয়ে যাবে এটারও গ্যারান্টি দিয়েছেন নবীজি। তাহলে আপনার সন্তানদেরকে হাফেজ বানাইলে ঠকা না জিতা? কারা কারা নিজেদের সন্তান, আত্মীয় স্বজন, ভাই বেরাদারের যাদের সন্তান আছে, আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেন, আল্লাহু আকবার পড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদেরকে শুরুতে আইসা একটা আঘাত দিয়ে একটা কথা বলছি, আপনারা কষ্ট পায়েন না, এটা বোঝার জন্য বলছি। ডাক্তারের আঘাত রোগীর কাজ হয়, এজন্য আপনারাও নিয়ত করেন, আপনারাও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানদেরকে। এত কষ্ট করে আপনি সন্তানরে জন্ম দিলেন, এই সন্তান যদি জাহান্নামে যায় তাহলে কেমন মা হইলেন? আর এই সন্তান আইসা দুনিয়াতে লাভ কি হইল?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীজির সৌন্দর্য নিয়ে আলোচনা চলতেছিল। আলোচনা আসলে শেষ করা সম্ভব নয়, আল্লাহ কখনো তৌফিক দিলে বলবো। তো সৌন্দর্যের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসতে পারে, আমার নবীজিকে এক নাম্বার ভালোবাসা দরকার। কারণ দুনিয়ার সবচেয়ে বেশি, সমস্ত মাখলুকের চেয়ে বেশি সুন্দর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে কয় গুণের কারণে ভালোবাসে? জোরে বলেন, কয় গুণ? 4 গুণের 1 নাম্বার গুণ। আচ্ছা, এই মসজিদে নামাজ কয়টা? 7:30 7:30 দিছে আজকে। আচ্ছা, তাহলে কি আর 5 মিনিট বলবো নি ইনশাআল্লাহ? হ্যাঁ, খুব মনোযোগ, খুব মনোযোগ। তাহলে কে উঠবেন না ইনশাআল্লাহ। বলতেছেন হযরতে আমেনার কথা বলতেছিলাম, মনে আছে নি? চেহারা দেখে টেনশনে পড়ে গেছে, নামটা কি রাখবে? কারণ যেমন চেহারা তেমন নাম হইতে হয়। এইজন্য আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মোহাম্মদ, নাকের দিক তাকাইলাম, নাকটা মোহাম্মদ, গালের দিক তাকাইলাম, গালটা মোহাম্মদ। গালটা মোহাম্মদ মানে কি? মোহাম্মদ মানে হলো প্রশংসিত। মোহাম্মদ মানে কি? আমার শিশুর চেহারাটা প্রশংসিত, নাকের দিক তাকাইলাম, নাকটা প্রশংসিত, চোখের দিক তাকাইলাম, চোখটা মোহাম্মদ, চাহনির দিক তাকাইলাম, চাহনিটা মোহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটা মোহাম্মদ, হাসির দিক তাকাইলাম, হাসিটা মোহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মোহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটা মোহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মোহাম্মদ, হাসির দিক তাকাইলাম, হাসিটা মোহাম্মদ, কাঁধের দিক তাকাইলাম, কাঁধটা মোহাম্মদ, গলার দিক তাকাইলাম, গলাটা মোহাম্মদ, সিনার দিক তাকাইলাম, সিনাটা মোহাম্মদ, পেটের দিক তাকাইলাম, পেটটা মোহাম্মদ। হযরতে আমিনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দিলা যে শিশুর সবকিছু মোহাম্মদ, সবকিছু প্রশংসিত? এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমিনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমিনা রে, এমন দামি শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নাই। এক কাজ করো না, এই শিশুর সবকিছু যেহেতু মোহাম্মদ, সবকিছু যেহেতু প্রশংসিত, ওর নামটাও রাইখা দাও মোহাম্মদ। এই জন্যই আল্লাহ নবীজির নামটা এমন চমৎকার রেখেছিলেন, যেই নাম নবীজির বংশের আর কারো মাঝে রাখে নাই। নবীজির বংশের মধ্যে যেমন, নবীজির বংশটা একটু বইলা দেই। নবীজির নাম মোহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম কালেব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়াকুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবু দা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজির বংশধর এই ইব্রাহিম পর্যন্ত বললাম, এর মধ্যে আমার নবীর নামের চেয়ে সুন্দর কোনো নাম নাই। যেমন তার চেহারা তেমন তার নাম আল্লাহ দিয়েছিলেন। এই জন্যই হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, রাসূল আপনার চেয়ে সুন্দর কোন সন্তান আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, যেন আপনি সৃজিত হয়েছেন নিখুঁত। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ও রাসূল আপনি আল্লাহর কাছে আপনার চেহারা যেমন চেয়েছেন, যেন আল্লাহ আপনাকে তেমন চেহারা দান করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, চেহারা কি চাওয়া সম্ভব? আপনি আল্লাহরে কইতে পারবেন, আল্লাহ অমুকের মতো আমার চেহারা বানায় দাও, বললে কি এটা কবুল হয়ে যাবে? কিন্তু নবীজির ক্ষেত্রে আয়েশা সিস্টেম ভিন্ন। নবীজির ক্ষেত্রে আয়েশা নবীজিকে হযরত হাসান বলেন যে, রাসূল আপনি আল্লাহর কাছে যেমন চেহারা চেয়েছেন, যেন আল্লাহ আপনাকে তেমনই চেহারা দান করেছেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির প্রশংসা সাহাবীরা করেন, নবীজির বিবি করেন, চেহারার প্রশংসা। আপনারা বলতে পারেন, হুজুর আওয়ামী লীগের প্রশংসা আওয়ামী লীগরা করে, বিএনপির প্রশংসা বিএনপিরা করে, কিন্তু আওয়ামী লীগের প্রশংসা তো বিএনপি করবে না, বিএনপির প্রশংসা তো আওয়ামী লীগ করবে না। আপনাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনারা তো করবেনই। প্রশ্ন আসতে পারে না যে আপনারা তো আপনাদের নেতার প্রশংসা করবেই, কোন কাফের তো আপনাদের নেতার চেহারার প্রশংসা করে নাই। আমি বলবো এই জায়গায় আয়েশা, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটাকে একটু চেঞ্জ করে ফেলেন। আমার নবীজির চেহারার প্রশংসা শুধু আমরাই করব না, আমরাই করি না, মক্কা মদিনার কাফের ইহুদিরা পর্যন্ত আমার নবীর চেহারা দেখা দেখা মুসলমান হয়ে যাইতো।
শুধু চেহারা দেখে মুসলমান হইতো। যেমন একটা হাদিস আপনাদেরকে 1 মিনিটের মধ্যে বলার চেষ্টা করি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য যাইতেছেন, এটা সত্য নবী না মিথ্যা নবী, এটা যাচাই বাছাই করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম কে? ইহুদিদের আলেম ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। নবীজিকে যাচাই বাছাই করার জন্য যাইতেছেন। ইহুদিরা বলে, ও নেতা সাহেব কই যাও? কয় নবীজিরে যাচাই করতে যাই। 3টা প্রশ্ন ঠিক করছি, এই 3 প্রশ্নের উত্তর পারলে হে নবী, 3 প্রশ্নের উত্তর না পারলে হে মিথ্যা নবী। পাবলিকের যাচাই বাছাই আর আলেমের যাচাই এক। পাবলিক তো ল্যাংটারে দেখে কয় হ্যাঁ বাবা, ল্যাংটা বাবা কয় কি না? কিন্তু আলেম সামনে বসলে যত বড় এই বুজুর্গ হোক, 5 মিনিটের প্রশ্ন করলে বুঝে যায় এটার ভিতরে কিচ্ছু নাই। ঠিক না ভাই? ঠিক। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আলেম ছিলেন, উনি নবীজিকে যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন ঠিক করে যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলে আমরাও আপনার সাথে যাব। সবাইকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়। যেই মাত্র নবীজিকে আব্দুল্লাহ ইবনে সালাম দেখছে, চেহারা দেখা আব্দুল্লাহ ইবনে সালামের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। জায়গায় ব্রেক খায়া আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বলে, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমার পক্ষ থেকে আর কোনো যাচাই বাছাইয়ের দরকার নাই, আমি চেহারা দেখেই বুঝে ফেলেছি এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমুর রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, হক্কা কে নজিরি দুল হক বশিরি, আয় খতমে রসুল উম্মত তু খৈর উম্মত। মোরা পড়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আয় খতমে রসুল উম্মত তু খৈর উম্মত, চু সমরে কে আয়াত আহমদর ফসল আখিরি, চু সমরে কে আয়াত আহমদর ফসল আখিরি। বলেন বলেন বলেন। চেহারার জন্য যদি প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দিতে পারে, তাহলে তো আমার নবীজির চেহারা আল্লাহর পরে দুনিয়ার সব মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছিলেন। ওই নবীর জন্য আমাদের কতটা জীবন দেওয়া দরকার। জীবন দেওয়ার দরকার আছে না নাই? হুজুর জীবন দিমু কি? সন্তান গইতো মাদ্রাসায় দেই না। জীবন তো দূরে থাক, সন্তান নেই মাদ্রাসায় দেই না, পর্দাই করি না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা ইনশাআল্লাহ একজন মানুষ আরেকজন মানুষকে কয় কারণে ভালোবাসে বলছি, কয়টা? আরো 3টা গুণ আল্লাহ আমার নবীজির ভিতরে দিছে। এটা আল্লাহ তৌফিক দিলে সামনে কোনোদিন আলোচনা করব। আল্লাহ আমাদেরকে ওই নবীজিকে ভালোবেসে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।